নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর আজকে শিবরাত্রি পুজো, আর আমার সকাল সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে। আর তারপর তো শাশুড়িমাও স্নান করছেন, কারণ আমরা দুজনেই এই শিবরাত্রিটা পালন করি। তারপরেতে আর যা যা কাজ আছে মোটামুটি করে নিয়ে তারপরেতে এই পুজোর জোগাড়জাতিগুলো শুরু করে দেবো। ওই অনেকগুলো বেলপাতা দিয়েছে, অনেক দিয়েছে তো। আচ্ছা, এখানে বাতিগুলো রেখে দিয়েছে, বড় বাতি। ওকে একটা ঘড়ি দিয়ে তো কিনে দাও দোকান থেকে, অর্ডার দিয়ে দেবে না। আচ্ছা, আর এতে কি আছে? একটা ফল আছে। এদিকে বরমশাই আর আমার ছেলে টিফিন খাওয়া দাওয়ার পর আর চা, দুধের বাটি এসব বাসন পড়েছে, তাই আমি মাজতে বসে গেলাম। আর আজ সেরকম বাসন পড়বে না, কারণ সকলেই নিরামিষ খাবে, ভাত হবে না। আর আমরা শাশুড়ি বৌমা দুজনেই নিরামিষ খাবো, যেহেতু দুজনেই উপোস করছি। আর তাই বরমশাই নিজে থেকেই ভাত করতে বারণ করলো। এদিকে শাশুড়ি মাও পুজোর জোগাড়জাতি করতে শুরু করে দিল, কারণ ঠাকুরমশাইয়ের আসার কথা রয়েছে ওই 10:30 থেকে 11টার ভিতর। আর এবছর সকাল সকাল পুজো হচ্ছে, কিন্তু এর আগের বছরে প্রচুর দেরি করে ছিল আসতে। আর শাশুড়ি মার যেহেতু সুগার রয়েছে, তার উপর উপোস করে থাকাটা একটু অসুবিধা হয়, তাই ঠাকুরমশাইকে সকাল সকালই আসতে বলা হয়েছে। উনি এদিকে সমস্তটাই মোটামুটি জোগাড় করে রেখেছেন। আর চন্দন বাটতে আমার ভালো লাগে, তাই আমি বললাম এই কাজটা আমি করে নেব। আর পুজোর জোগাড় এদিকে কমপ্লিট হয়ে গেছে, শুধু ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষায় দুজনে বসে রইলাম। আজ পুজো, তাই আলতা পরছি। এমনিতে প্রতি বৃহস্পতিবারও আলতা পরার নিয়ম রয়েছে, আর আমি আলতা পরলে এইভাবেই পরে থাকি। ঠাকুরমশাইও এদিকে খুব তাড়াতাড়ি এসে পড়েছে, আর নিয়ম মেনে খুব ভালোভাবেই পুজো শুরু করলো। তারপর আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলেই অঞ্জলি দিলাম। মহাদেবায় পার্বতী সারায় নমঃ বং এতস্মৈ মহাদেবায় যজ্ঞেশ্বরে শিবায় নমঃ এত সম্পদান ওং যজ্ঞেশ্বরায় শিবায় নমঃ ইদং মিষ্টান্নং নমঃ মহাদেবায় নমঃ পানার্থ জলং নমঃ মহাদেবায়। আমি ধ্যানং ন জানামি মন্তস্য।
তারপর যা যা নিয়ম রয়েছে সেগুলো করলাম। শেষে বাতি জেলে এই নিয়মের পালন করলাম। আর সকাল থেকে দুজন উপোস থাকার পর সব রকমের ফল মিষ্টি খেয়ে এই উপোস ভাঙলাম। ফল খাওয়ার পর শাশুড়ি মা আলু আর বেগুন কাটতে বসে পড়লেন। না, আলু কোটা হয়ে গেছে। সাদা আলু চচ্চড়ি আর বেগুন ভাজা করবো, তাই তো? আমাদের বাড়ির সকলেরই খাওয়া হয়ে গেছে, আমি বাকি রয়েছি। আর এই আমি এবার খাবো। একটু ফোনের কাজ ছিল বলে করছিলাম, তো এবার আমি ফ্রি হয়েছি, এবার খেয়ে নেব। আর আমার ছেলে লুচি, আলুর তরকারি এগুলো অল্প অল্প করে ফেলে রেখেছে, এবার ওইতেই আমি নিয়ে খেয়ে নেব। দেখাচ্ছি, ও অল্প অল্প করে সবই ফেলে রেখে দিয়েছে মোটামুটি। তারপর বেগুন ভাজা খায় না, খুব জোর জবরদস্তি করলে বেগুন ভাজাটা তবে খায়, নইলে খায় না। আর এখানে আমি করেছিলাম হিং দেওয়া সাদা আলুর চচ্চড়ি আর লুচি। আজকে সকলে মিলে তাই খাওয়া হলো। 3টে লুচি, এই যে এই 3টে লুচি আমি নিয়ে নিচ্ছি, আর বেগুন ভাজাটাও নিয়ে নিচ্ছি। এই বেগুন ভাজাটাকে খাইনি। আর এখানে এই যে সাদা আলুর চচ্চড়ি, সামান্য হলুদ দিয়েছিলাম বলে সাদা নেই রঙটা, সামান্য হলুদ দিয়েছিলাম। আর হিং দেওয়া আলুর চচ্চড়িটা। আর এখান থেকে আমি আর কয়েকটা লুচি নিয়ে নিচ্ছি। ব্যাস, এই কটাই নিয়ে আপাতত খাই, এই কটাতেই হয়ে যাবে আমার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আপনারা সবাই সুস্থ ভালো থাকুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।